প্রিয় দর্শক, কেমন আছেন? নতুন একটা ভিডিওতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। এই ভিডিওতে যাকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন জাহিদুর রহমান। ডাক্তার জাহিদুর রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা। আচ্ছা, যাই হোক, জাহিদুর রহমানকে দিল্লি বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে বা তিনি ফেরত এসছেন, কারণ সেখানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আর যে কারণে তিনি দিল্লিতে প্রবেশ না করে বা তাকে প্রবেশ করতে দেয়া হয়নি। এই দুটোই হতে পারে। তার আত্মসম্মানে লেগেছে, তিনি চলে এসছেন, অথবা দিল্লি বিমানবন্দর থেকে তাকে দিল্লিতে প্রবেশ করতে দেয়া হয়নি। কি সেই কারণ, কি সেই রহস্য, সেটি উদ্ঘাটন করতে হবে। উদ্ঘাটন করার সময় এখনো হয়নি, উদ্ঘাটিত হবে। তার কাছে কি বৈধ কাগজপত্র ছিল না? তিনি কি অবৈধ কোনো কিছু নিয়ে প্রবেশ করতে চেয়েছিলেন? এরকম কোনো কিছু কিনা সেটা বের হবে। তবে তার আগে বলে নেই একটু, তাকে কষা জাহেদ কেন বলা হয়। কষা জাহেদ উপাধি দিয়েছেন বিশিষ্ট আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন খলিফা, আখেরি খলিফা ডক্টর শ্রী পিনাকি ভট্টাচার্য মহোদয়। তিনি জাহিদুর রহমানকে কষা জাহেদ বলেছেন। কেন কষা জাহেদ বলেছেন আমি জানি না। তবে পিনাকি ভট্টাচার্য যে কখন কার দলে কার বিরুদ্ধে লাগেন সেটা কিন্তু বোঝা বলো দায়। একসময় তিনি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছিলেন, এখন আওয়ামী লীগ, এখন বিএনপি সরকারের বিরুদ্ধে, আবার এক এক সময় এক এক জনের বিরুদ্ধে, আবার পক্ষে থাকেন, আবার বিপক্ষে চলে যান। যাই হোক, সেটা আমি জানি না। তবে আমি বলতে চাই যে কষা জাহেদ যেহেতু পিনাকি ভট্টাচার্য মহোদয় উপাধি দিয়েছেন, সেহেতু বলি, কষা জাহেদকে কেন দিল্লি ঢুকতে দেওয়া হয়নি? কষা জাহেদ কি, কোথায় গিয়েছিলেন? সেমিনারটা কি ছিল? ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে ফেরত এসেছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। এখন কিন্তু সোশ্যাল মিডিয়ায়, পত্রপত্রিকায় ব্যাপকভাবে তিনি আলোচিত। কি কারণে তাকে ঢুকতে দেওয়া হয়নি? এটা তো একটা রহস্য, অস্বাভাবিক ব্যাপার নয়। এটা কিন্তু অস্বাভাবিক ব্যাপার। তিনি এখন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা একটা দেশের, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তার সাথে কি ঘটনা ঘটবে? তারা কি অশোভন আচরণ করেছিল, অথবা তার কাছে অবৈধ কোনো কিছু ছিল কিনা? আগাম অবহিত করেছে, বিমানবন্দর কর্তৃপক্ষকে জানানো হয়েছে, এবং আন্তর্জাতিক সেমিনারে তিনি যাচ্ছেন সেটি জানানো হয়েছে। তারপরেও ইমিগ্রেশন কর্তৃপক্ষ তার সাথে অনাকাঙ্ক্ষিত ব্যবহার করেছেন। সেই ঘটনাকে কেন্দ্র করে ডাক্তার জাহিদুর রহমান ওরফে কষা জাহেদ শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশে ফেরত এসছেন বা আসবেন। তিনি গেছেন কিন্তু রোববার 14 জুন সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ডাক্তার জাহিদুর রহমান। সেখানে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশান ড্রিম অ্যাসোসিয়েশনের সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল তার। তিনি সেই বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ারও কথা ছিল। অর্থাৎ গুরুত্বপূর্ণ দায়িত্বে তিনি ছিলেন। গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা একজন মানুষ ভারতের দিল্লিতে ঢুকতে পারেননি বা ঢুকতে দেয়া হয়নি, সেমিনারে যেতে পারেননি, এটা নিশ্চয়ই রহস্যজনক। ওই বৈঠকে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করার কথা ছিল তার, তিনি নেতা ছিলেন, ঠিক আছে। কিন্তু সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে অবতরণের পর তাকে রহস্যজনক কারণে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ 2.5 ঘন্টা বসিয়ে রাখে। তাকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেয়া হবে কি না সেই বিষয়টি স্পষ্ট করেনি। 2.5 ঘন্টা। এমন পরিস্থিতিকে আত্মসম্মানে আঘাত হিসেবে দেখে পাসপোর্ট ফেরত চেয়েছে জাহিদুর রহমান, কষা জাহেদ। তিনি বাংলাদেশে চলে আসার সিদ্ধান্ত নেন। তবে পরিস্থিতি বেগতিক দেখে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে বারবার ভারতে প্রবেশের অনুরোধ জানালেও তিনি দেশে ফেরার সিদ্ধান্তে অটল থাকেন। একটা পত্রিকা লিখেছে, তিনি বারবার তাকে অনুরোধ করেছে যে আপনি ঠিক আছে যান। 2.5 ঘন্টা বসে রাখার কারণে আমাদের কষা জাহেদ ভেবেছেন তার আত্মসম্মানে লেগেছে। এটাই সত্য কিনা আমরা জানি না, তবে এটা লিখেছে যে তিনি যাননি, প্রবেশ করেননি, সেমিনারে যাননি। সেমিনারটা কি গুরুত্বপূর্ণ কিনা? সেমিনারটা গুরুত্বপূর্ণ হলে তিনি যাওয়া উচিত ছিল। তার কাছে অবৈধ কোনো কিছু ছিল কিনা সেটি জানা যাবে। ভারতীয় কর্তৃপক্ষ সেটি বলতে বাধ্য হবে এক সময়। রাতেই তিনি তৃতীয় একটি দেশ হয়ে, মানে শ্রীলঙ্কা হয়ে, তিনি বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন এবং চলে এসছেন। হয়তো সব ঠিক থাকলে সোমবার দুপুরের আগেই তার দেশে ফেরার কথা রয়েছে। আচ্ছা, দেশে ফেরার কথা রয়েছে সোমবার, আজকেই তো সোমবার, তার মানে এসে গেছেন। তো এইটা কি কারণে? তার এখন যে ডেজিগনেশন, তিনি মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা। ভারত কোনো সন্দেহ চোখে দেখেছে কিনা তাকে? জঙ্গিবাদের সাথে তার কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সেটা দেখছে কিনা? অথবা ভারতের সাথে কোনো অসৎ আচরণ করেছেন কিনা? অথবা কি হতে পারে? তাকে কেন ঢুকতে দেবে না সেটাই প্রশ্ন। দেখা যাক আগামীতে এই রহস্য। পত্রিকা লিখেছে রহস্যজনক কারণে তাকে ভারতে, দিল্লিতে ঢুকতে দেওয়া হয়নি, ইমিগ্রেশন কর্তৃপক্ষ দেয়নি।
তাহলে কেন, কি সেই কারণ, কি সেই রহস্য, সেটি জানা যাবে কিছুদিনের মধ্যেই। ধন্যবাদ।